नमस्कार बंधुरा स्नेहविशेष दिल्ली चैनल आरो एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। शुरू करछि आज के रेसिपि। आज के पुली पिठार एक रेसिपि आपनादेर साथे शेयर करब। पुली पिठा किन्तु आमार हाजबैंडेर खूबई पछंद। प्रत्येक बछर अन्य कोनो पिठा बानाई चाहे ना बानाई, पुली पिठार जोन्नो किन्तु तार एकटा स्पेशल बायना थाके। तो आज अनेक दिन धरेई बोलछिलो जे एकटु पुली पिठा करो, तो सेजोन्नो आजके एई पुली पिठार रेसिपिटा তৈরি করেছি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করতে এসেছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পুলি পিঠার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন জল। আর জলটা একটু ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি মতো দিয়ে দেব চালের গুঁড়ো। তারপর একটু খুন্তি দিয়ে নেড়ে নেব ভালোভাবে এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ভালোভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, নারকেল কোড়া চাইলে আপনারা নাও দিতে পারেন। তো ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপর একটা প্লেটে নামিয়ে হাতে সহ্য হয় সেরকম গরম অবস্থাতেই এটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি ডোটা বেশি নরম মনে হয় অল্প একটু গুঁড়ো, চালের গুঁড়োও দেওয়া যেতে পারে। তো আমি এখানে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা রেডি হয়ে গেলে তারপর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। আর এদিকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। সেজন্য একটু গুড়, এটা পাটালি গুড় অবশ্যই, গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া নারকেল। গুড় আর নারকেল দেওয়ার পর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো যদি গুড়টা অল্প একটু শক্তও থেকে থাকে, মানে ডেলা ডেলা থেকে থাকে, তাহলে খুব বেশি একটা সমস্যা নেই, চেষ্টা করে নিতে হবে একটু ছোট করে নেওয়ার। তো আমি যতটা সম্ভব ভেঙে নিয়েছি, গ্রেট করে নিয়ে, আর গ্রেট করে নিলে অবশ্য ভালো হয়। তো মেখে নেওয়ার পর এই যে দেখুন ডেলা ডেলা আছে, কোনো ব্যাপার না, যখন গ্যাসটা জ্বালিয়ে দেবো তখন এটা এমনি গলে যাবে। তো ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা অন করার পর হাই ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে এবং নারকেলটাও মোটামুটি ভাজা হয়ে আসছে। যেমন নাড়ু তৈরি করার সময় আমরা পুর তৈরি করি, ঠিক সেরকম। তো এখানে দেখুন আমার নারকেলের পুরটা কিন্তু একেবারেই রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পুলি পিঠা রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করেছি। আর অন্য সব পিঠা আমি বানাতে না পারলেও এই পিঠাটা মোটামুটি বানাতে পারি। তো বন্ধুরা, এদিকে পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবং আমাদের চালের আটার যে ডো ছিল সেটাও 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে এক টুকরো আমি কেটে নিলাম এবং হাত দিয়ে এরকম গোল করে তারপর একটা বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমি এখানে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যখানে দিয়ে দেব নারকেলের পুরটা অবশ্যই একটা স্পুনের সাহায্যে দিতে হবে, তাহলে বারবার আর হাত ধোয়ার ঝামেলা থাকবে না। তো পুরটা দেওয়ার পর এভাবে মুখটাকে সিল করে নেব এবং এর যে 2 সাইড থাকে সেই 2 সাইড একটু হাত দিয়ে গোল করে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর আমি আজ এই পুলি পিঠার ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি। তো দেখুন এভাবে 2 সাইড একটু হাত দিয়ে ডোলে একটু পাতলা করে দিতে হবে দেখতে সুন্দর লাগার জন্য। তো এখানে আমি একটা পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এই একইভাবে সম্পূর্ণ পুলি পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো এরপর পুলি পিঠাগুলো স্টিম করার জন্য আমি একটা পাতিলে একটু জল বসিয়ে দিয়েছি। তারপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম এবং একটু প্রি স্টিম করে নিলাম। এরপর একে একে পুলি পিঠাগুলো দিয়ে দেবো। আর পুলি পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। তো আমার এখানে একবারে 7টা পিঠাই এসেছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার প্রথম ব্যাচের 7টা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আলতো হাতে পিঠেগুলোকে তুলে নেব। এরপর সেকেন্ড ব্যাচের পিঠেগুলোও আমি একইভাবে স্টিম করে নেব। তো সেকেন্ড ব্যাচের পিঠেগুলোও আমি দিয়ে দিলাম আর একইভাবে আরও 15 থেকে 20 মিনিট স্টিম করে সেকেন্ড ব্যাচের পিঠেগুলো নামিয়ে নেব। বন্ধুরা, যেদিন আমি পুলি পিঠা তৈরি করি সেদিন তো আমার হাজব্যান্ড কি বলবো বারবার এসে বলে হয়ে গেছে, হয়ে থাকলে দাও। তো দেখুন আমার এখানে পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি
একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপর আজকে এই পিঠাটা আমি সার্ভ করেছি গুড় দিয়ে। তো এখানে আমার কাছে নলেন গুড় ছিল না, যার কারণে আমি যে পাটালি গুড় হয় সেটাকেই একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে একটু গাঢ় করে নিয়ে তারপর এটা দিয়েই আজকে সার্ভ করেছি। তো ওর বাবা তো খেয়ে খুবই খুশি। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে পিঠাটা খেতে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। একটা পিঠে আমি আপনাদের অবশ্যই ভেঙে দেখাচ্ছি। দেখুন, পিঠেটা ভেতর থেকেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল, আর এই গুড়ের সাথে খেতে কিন্তু পিঠেটা দারুণ লেগেছিল। তো বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খুব সহজে সবাইকে দিতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।